এই দুইটা টেক্সট পড়তে বলছে। পড়ার পরে কি করতে বলছে যে ফেয়ার অ্যান্ড অথবা গ্রুপে আইডেন্টিফাই করার জন্য বলছে ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন এই দুটা টেক্সট থেকে, অ্যান্ড রাইট ডাউন দ্য স্ট্র্যাটেজিজ ইউ ইউজ টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন। পরবর্তীতে তুমি কিভাবে ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়নটাকে আলাদা করেছো কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে সেটা লিখে ফেলো। ফাইনালি এক্সপ্রেস হাউ দ্য রাইটার অপিনিয়ন ইনফ্লুয়েন্স ইউর থটস অ্যান্ড অপিনিয়ন। আর পরবর্তীতে সর্বশেষ প্যারাতে লিখে ফেলো যে কিভাবে রাইটার্স অপিনিয়ন ইনফ্লুয়েন্স ইউর থট, রাইটারের যে অপিনিয়ন ব্যক্ত করেছে সেটা তোমার থটস বা তোমার অপিনিয়নকে কিভাবে ইনফ্লুয়েন্স করেছে। তো মূলত আমাদের কাজ করতে হবে এই কাজটা। এখানে একটা দেয়া আছে যে নোবেল প্রাইজ ইন লিটারেচার ওয়াজ অ্যাওয়ার্ডেড টু দ্য আমেরিকান অথর আর্নেস্ট হেমিংওয়ে। এটা ফ্যাক্ট, কারণ এখানে যুক্তি বা তর্ক করার কোনো সুযোগ নেই। অপিনিয়ন কোনটা? এই রিলেটেড অপিনিয়ন কোনটা? অর্গানাইজেশন ফর দ্য রাইটার প্যালিয়েট দ্য রাইটার্স লোনলিনেস বাট আই ডাউট ইফ দে ইমপ্রুভ হিজ রাইটিং। এখানে যেহেতু লেখার রিলেটেড কথা বলছে, সো এখানে অর্গানাইজেশন ফর রাইটার্স প্যালেটস লোনলিনেস, এখানে একাকিত্বের লেখাটা যে একজন লেখকের লেখা ইমপ্রুভ করবে সেটা নিয়ে আমি ডাউট ফিল করছি। তো এই আই ডাউট কথাটা থাকার কারণে এটা কিন্তু অপিনিয়ন। তো রাইটার ইউজড হেয়ার আই ডাউট, এখানে আই ডাউট মিনস দ্য রাইটার শেয়ার্ড হিজ ওন অপিনিয়ন। ওকে, তাহলে এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আই ইউজড ব্যবহার করে আমরা ফ্যাক্ট এবং অপিনিয়নকে আলাদা করতে হয়েছে। আর সর্বশেষ কীভাবে প্রভাবিত করেছে? রাইটার্স অপিনিয়ন হ্যাজ পজিটিভলি ইনফ্লুয়েন্স মাই থটস। ওকে, যাই হোক, এখন যেটা করতে হবে এখানে যে বাকি যে 6টা ঘর আছে, 5টা ঘর আছে, সেটা ফিল আপ করতে হবে এই দুইটা টেক্সট নিয়ে। তা আমরা যেহেতু 6টা ঘর টোটাল, তাহলে সেক্ষেত্রে আমরা হেমিংওয়ে টেক্সটটা থেকে 3টা নিব তথ্য, আর রোজবেল্টের থেকে 3টা তথ্য নিব। ঠিক আছে, তো এখন আমরা করছি। পরবর্তীতে যেহেতু বলছি যে এই 3টা করবো আমরা হেমিংওয়ে থেকে। হেমিংওয়ে ইজ দ্য অথর অফ ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তো এখানে এটা হচ্ছে ফ্যাক্ট। তো আমরা মূলত এখানে ফ্যাক্টগুলো নিব কোথা থেকে? এইখানে যে গল্পটা আছে এই গল্প থেকে আমরা কি নিব? ফ্যাক্ট নিব। তো এখানে তিনি হচ্ছে কিসের লেখক? হেমিংওয়ে ইজ দ্য রাইটার অফ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তো এখানে এটা হচ্ছে ফ্যাক্ট। তো আমরা এই রিলেটেড অপিনিয়ন কোথা থেকে নিব? এখানে একটা লেটার আছে, হ্যাঁ, এই টেক্সটের আন্ডারে একটা লেটার আছে। তো সেই লেটার থেকে আপনারা কি করবেন? অপিনিয়নটা নেবেন। তো এখানে বলা আছে যে এভরিওয়ান হেয়ার মে মেক হিজ ওন লিস্ট অ্যাকর্ডিং টু হিজ নলেজ অ্যান্ড হিজ কনসিয়েন্স। এটা হচ্ছে অপিনিয়ন। তো এটা আমরা কই পেলাম? এটা হচ্ছে আমাদের হেমিংওয়ের সাথে যে একটা লেটার আছে সেই লেটার থেকে এটা নেয়া। তারপরে এখানে কি ব্যবহার করেছে? মে ব্যবহার করেছে, রাইটার এখানে মে ব্যবহার করেছে। তো মে, মাইট, এই বিষয়গুলো হচ্ছে সম্ভাব্যতা। তো এটার ক্ষেত্রে মে মানে হতে পারে। তো সো ফ্যাক্টের ক্ষেত্রে হতে পারে এই ধরনের কথা হবে না। সো এখানে মেটা ব্যবহার করে এখানে ওন অপিনিয়নটাকে এক্সপ্রেস করেছে। তো এখানে বলছে রাইটার অপিনিয়ন হ্যাজ পজিটিভলি ইনফ্লুয়েন্স মাই থটস দ্যাট আই ক্যান বি রাইট টু রাইট অ্যাকর্ডিং টু মাই স্কিলস। এটা লেখা হবে নিজের স্কিলসের উপরে। পরবর্তীতে হেমিংওয়ে আস্কস টু ইউএস অ্যাম্বাসেডর টু রিড হিজ অ্যাকসেপ্টেন্স লেটার। এটা কিন্তু কোথায় আছে? এই গল্পে কিন্তু আছে যে ইউএস অ্যাম্বাসেডরকে তিনি কি করেছেন? তার লেটারটাকে, অ্যাকসেপ্টেন্স লেটারটাকে পড়ার জন্য রিকোয়েস্ট করেছেন। সো এটা হচ্ছে ফ্যাক্ট। তো এটা কোত্থেকে আনছি? ফর আ ট্রু রাইটার ইচ বুক শুড বি আ নিউ বিগিনিং হোয়ার হি ট্রাইজ অ্যাগেইন সামথিং দ্যাট ইজ বিয়ন্ড অ্যাটেইন। এই যে হেমিংওয়ের আন্ডারে যে লেটারটা রয়েছে সেই লেটার থেকে আমরা এই বক্তব্যটা নিয়েছি। লেখার অ্যাকসেপ্টেন্স লেটার রিলেটেড বলছে ফর আ ট্রু রাইটার ইচ বুক শুড বি আ নিউ বিগিনিং। একজন লেখকের প্রত্যেকটা বিগিনিং হবে, নিউ বিগিনিং হবে, অ্যান্ড হি ট্রাইজ অ্যাগেইন সামথিং দ্যাট ইজ বিয়ন্ড অ্যাটেইন। যেখানে আমরা বুঝতে পারি নাই সেটা দিয়ে শুরু হবে। তো এটা হচ্ছে মতামত। কেমনে আমরা বুঝলাম মতামত? যে এখানে শুডের কথা আছে, শুড বি নিউ বিগিনিং। একটা লেখকের লেখা তো নতুনত্ব দিয়ে শুরু নাও হইতে পারে। সো এটা হচ্ছে অপিনিয়ন। তো রাইটার অপিনিয়ন হ্যাজ ইনফ্লুয়েন্স মাই থটস টু রাইট এনিথিং উইথ নিউ বিগিনিং। মানে এখানে রাইটার যে বলছে যে যে কোনো লেখাটা নতুনভাবে শুরু হবে। তো এটা মানে কোনো কিছু
লেখার ক্ষেত্রে নতুন করে লিখতে হবে, এই বিষয়টা আমি বুঝতে পেরেছি। এখন যে আমাদের পরের যে গল্প আছে সেটা আমরা পরের চারটা আমরা রোজবেল্ট দিয়ে করব। রোজবেল্ট ইজ দ্য 26th প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। রোজবেল্ট হচ্ছে আমেরিকার 26তম প্রেসিডেন্ট। এটা কিন্তু গল্পে রয়েছে। তো এই এই যে প্রেসিডেন্ট রিলেটেড বক্তব্য কিন্তু এখানে আসছে। তো এটা কোথা থেকে আনছি? আমরা ওই যে রোজবেল্টের সাথে যেই গল্পটা আছে, মানে এখানে রোজবেল্টের সাথে লেটার নিয়ে একটা গল্প আছে। এই রোজবেল্টের সাথের গল্পটার থেকেই আমরা ওপিনিয়ন নিচ্ছি। তো এখানে বলছে যে ডাইনামিক মাল্টি ট্যালেন্টেড charismatic man became the hero to millions of American for many other reasons. তো এখানে এটা যে ওপিনিয়ন আমরা কিভাবে বুঝলাম? ফ্রেজিং ওয়ার্ড ইজ ওপিনিয়ন, কারণ এটা কিন্তু ক্যালকুলেটেবল না, কাউন্টেবল না। তিনি ট্যালেন্টেড, কতটুকু ট্যালেন্টেড, তিনি ডাইনামিক, কেমন ডাইনামিক, তিনি ক্যারিসম্যাটিক, কেমন ক্যারিসম্যাটিক, এটা আনকাউন্টেবল। সো এগুলো হচ্ছে অপিনিয়ন। তো এখানে বলছে যে ফ্রেজিং ওয়ার্ডটা ধরেই আমি বুঝতে পেরেছি এটা অপিনিয়ন। তারপরে বলছে দ্য অপিনিয়ন্স অফ দ্য অথর মেক্স মি প্রাউড, ইন্সপায়ার মি টু ডাইনামিক লাইক হিম। যখন একজন লেখককে বা যখন লেখকের সাথে আমাদেরকে তুলনা করা হয়, উৎসাহ, এটা প্রচুর পরিমাণে উৎসাহ দেয়, অ্যান্ড ইট ইনফ্লুয়েন্স মাই থটস। তারপর বলছে দ্য স্পিচ সিটিজেনশিপ ইন রিপাবলিক স্পিচ, সিটিজেনশিপ ইন আ রিপাবলিক স্পিচ ইজ দ্য থটস অ্যাবাউট দ্য ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এই যে বক্তব্যটা, এটা আমাদের দায়িত্ব কর্তব্য নিয়ে আমাদেরকে ভাবায়। তো এই রিলেটেড আমাদের অপিনিয়ন দিতে হবে। দ্য কান্ট্রিজ সাকসেস ডিপেন্ডস ডিসিপ্লিন অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড ক্যারেক্টার্স অন ওয়ার্ক ক্যারেক্টার্স। তো এখানে ডিপেন্ডসের কথা বলছে, নির্ভরতা। নির্ভরতা কথাটা যেখানে থাকবে সেটাও কিন্তু একটা বিশ্বাস বা বিলিভ বা ট্রাস্ট বোঝায়, সেক্ষেত্রে এটা হচ্ছে অপিনিয়ন। আর এখানে আমরা ডিপেন্ডস ধরেই এটাকে বুঝছি যে ডিপেন্ডসটা ধরেই এটাকে আমরা অপিনিয়নে ফেলে দিয়েছি। রাইটার অপিনিয়ন চেঞ্জ মাই থটস, লেখকের যে অপিনিয়নটা সেটা আমার থটসকে চেঞ্জ করেছে। অ্যান্ড উই ক্যান অলসো রিচ আওয়ার গোল বাই ডিসিপ্লিন ওয়ার্ক অ্যান্ড ক্যারেক্টার্স। সবসময় যে ডিসিপ্লিন ওয়ার্ক বা ক্যারেক্টার দিয়েই যে একটা অ্যাটেনমেন্টে পৌঁছা যায় এমন না, অন্যটাও থাকতে পারে। বাট আমি আমার থটসটাকে চেঞ্জ করেছে যে আমি বুঝতে পেরেছি যে কোনো গোলে পৌঁছতে হলে ডিসিপ্লিন ওয়ার্ক দরকার। সর্বশেষ হচ্ছে দ্য স্পিচ এমফাসাইজেস ইম্পর্টেন্স অ্যাকশনস স্ট্রাইভিং টুয়ার্ডস ওর দি গোল ইন লাইফ ওভার আইডল ক্রিটিসিজম লেজিনেস ইনঅ্যাকশনস। এখানে বলছে যে ইনি গুরুত্ব দিয়েছেন যে অ্যাকশনে অ্যান্ড স্ট্রাইভিং টুয়ার্ডস ওর দি গোলস ইন লাইফ, আইডল ক্রিটিসিজম, জীবনে সফলতার পথে ক্রিটিসিজম থাকবে, লেজিনেস থাকবে, ইনঅ্যাকশন থাকবে। The credit belongs to the man who is actually in the arena, whose faith is marred by dust and sweat and blood, who strives valiantly, who eats and comes short again and again because there is no effort without error and mistakes. তো এখানে এটা ওপিনিয়ন কই থেকে নিলাম? এখানে রোজবেল্টের সাথে যে গল্পটা আছে সেখান থেকে আমরা ওপিনিয়ন নিলাম। দ্য রাইটার গেভ দ্য ক্রেডিট টু আদার্স, সো ইটস আ ওপিনিয়ন। লেখক যখন কাউকে ক্রেডিট দিবে তখন সেটা ওপিনিয়ন হবে। আর দ্য ওপিনিয়ন অফ দ্য অথর গিভ আজ আ মেসেজ দ্যাট উই ক্যান লার্ন ফ্রম মিস্টেকস অ্যান্ড ক্রিটিসিজম। আমরা একটা বিষয় বুঝতে পারি যে এখানে লেখক বুঝাইতে চাচ্ছে যে আমরা কোনো কিছু কোথা থেকে শিখি, ক্রিটিসিজম বা মিস্টেকের মাধ্যমেই আমরা শিখে থাকি। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আয়োজন। পরবর্তী ভিডিও অলরেডি আপনারা হয়তো দেখে ফেলেছেন 1.4.1। তো এগুলো হচ্ছে ধারাবাহিক ভিডিও। আপনি যদি অন্যান্য চ্যাপ্টারের ভিডিও মিস করে থাকেন, প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন